এইভাবে যদি পেঁপে রান্না করা যায় তো কেউ বুঝতেই পারবে না খেয়ে যে এটা পেঁপে রান্না হয়েছে না কি রান্না হয়েছে। হ্যাঁ বন্ধুরা, একেবারে সবাই খেয়ে আঙ্গুল চাটতে থাকবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। এই যে দেখো, একটা পেঁপে নিয়েছি। এই পেঁপের তরকারি কিন্তু অনেকেই খেতে চায় না, যে বাচ্চা হোক আর বড় হোক, অনেকেই কিন্তু পেঁপে পছন্দ করে না। তো আমি আজকে যেভাবে রান্না করব দেখে সবাই পছন্দ করবে, খেয়ে আঙুল চাটতে থাকবে। আর এই যে দেখো, আমি কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর পেঁপেটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে দেখো, আর নিয়েছি দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। তো তোমরা সবাই দেখতে থাকো কিভাবে রান্না করি। এই যে দেখো, আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়েছি একটু, আর দেখো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিলাম, আর কিছু দিলাম বড়ি, দিয়ে ভেজে নেব। তো আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি তোমরা রান্না করো তো সবাই কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে। দেখো, এই যে দেখো বড়িগুলো ভেজে নিচ্ছে। বড়িগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, হাই হিট করলে কিন্তু বড়ি পুড়ে যাবে। তো মিডিয়াম আঁচে বড়িগুলো আমি ভেজে নেব। তো ভেজে তুলে নেব প্রথমে বড়িগুলো। তো দেখো, এখন তো শীতের সময় যে কোনো সবজিতে একটু বড়ি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো, এই যে ভাজা হয়ে গেছে, বড়ি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই যে দেখো, এই তেলের ভিতরে দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরে দিয়ে এবার দেখো দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তো দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর এবার দেখো, পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, নিয়ে যাতে করে মানে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেব যে সবজিগুলো কেটে রেখেছি, মানে সেই পেঁপে পেঁপে কেটে রেখেছি, আলু, তারপরে গাজরগুলো সবগুলো একসাথে দিয়ে দেব। দিয়ে এবার নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। বন্ধুরা দেখতে থাকো যে আজকের এই পেঁপেটা আমি কিভাবে রান্না করি। এতটাই মজা হবে যে কেউ, মানে যারা মোটে পেঁপে খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে, চেটে পুটে খেয়ে নেবে, আরো বরঞ্চ চেয়ে খাবে যে কি রান্না হয়েছে, এটা খেয়ে বুঝতেই পারবে না। তো দেখো, এবার কিছু কাঁচা লঙ্কা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার দেখো দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। পেঁপে যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগবে, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু চাইলে স্কিপ করতে পারো, অনেকে কিন্তু যে কোনো সবজি রান্না করতে হলে কিন্তু চিনি দেয় না, মিষ্টি দেয় না, কিন্তু আমি একটু মিষ্টি দিই সব সবজিতে। তো একটু মিষ্টি দিয়ে দেখো, এবার একটু নাড়াচাড়া করে, তো এই যে দেখো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, বড়ি আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে পেঁপেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো 5 মিনিট বাদেই কিন্তু আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এবার দেখে নেব যে পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কিনা। পেঁপে, গাজর আর আলু যেহেতু দেওয়া আছে, আলু গাজর কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যায়, পেঁপে কিন্তু সেদ্ধ হতে দেরি হয়। তো দেখো পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই যে প্যানের মাঝে আমি একটু ফাঁকা করে নিচ্ছি। কি জন্য ফাঁকা করছি একটু বাদেই দেখতে পাবে যে আমি এখানে কি দেব। দেখো, এই যে চামচে করে অল্প একটু তেল দিলাম।
তো আমি কিন্তু খুব কম তেল মশলায় রান্না করি, রান্নাগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। তোমরা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখো। আর এই যে দেখো একটা ডিম নিয়েছি, এই ডিমটা দিয়ে দেব এই মাঝে যে ফাঁকা করে নিয়েছি এই জায়গাটায়। এই যে দেখো ডিমটা দিয়ে দিলাম। দেখো এই ডিমটা দিলে না এত সুন্দর হবে খেতে, তো তোমরা না খেলে বিশ্বাসই করবে না। তো দেখো এবার ডিমটা দিয়ে একটু অপেক্ষা করে তারপরে এটা একটু আমি ভেঙে দেব। পেঁপে কি এইভাবে খাওয়া হয়েছে কিনা কোনোদিন একবার কমেন্ট করে একটু জানিও। তো এবার দেখো ডিমটা একটু বাদে আমি এই যে এভাবে একটু আমি খুন্তি দিয়ে একটু দেখো ভেঙে দেব। এই যে এইভাবে ভেঙে আমি এই পেঁপের সাথে কিন্তু মিশিয়ে দেব। এই যে দেখো এই এইভাবে মিশিয়ে দিলে এই যে দেখো, আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে দিতে হবে। তো হাই দিলে কিন্তু হবে না, মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নিতে হবে। আর এতটা সুন্দর হবে খেতে যে না খেলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর হয়েছিল। তো এবার দেখো সবটাই মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলে কিন্তু আমার এটা রেডি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর এর ভিতরে যে কাঁচা মরিচ দিয়েছিলাম, তো এরকম করে খুন্তি দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দেব। এই যে কয়েকটা কাঁচা মরিচ আমি এইভাবে ভেঙে দিয়ে মিশিয়ে দেব। তো আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো তো দেখো আবার একটু ঢাকা দিয়ে রাখলাম, তাহলে এটা ভালো নরম হলে খেতে আরো বেশি ভালো লাগবে। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু রুটি বলো আর ভাত বলো পরাটার সাথে দারুণ লাগবে খেতে, আর দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কি রান্না হয়েছে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।